সিজার অপারেশনে মায়ের মৃত্যু, নবজাতকের কান্না, অবহেলার অভিযোগে থমথমে দিনাজপুরের বীরগঞ্জ। একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকদের গাফিলতির অভিযোগে উত্তাল জনতা, ভাঙচুর, সড়ক অবরোধ, পুরো এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজার অপারেশনের সময় প্রাণ হারিয়েছেন সমেজা খাতুন। তবে পৃথিবীর আলো দেখেছে তার নবজাতক কন্যা। একদিকে নবজাতকের কান্না, অন্যদিকে মায়ের নিথর দেহ। হৃদয় বিদারক এই ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো এলাকা। শুক্রবার বিকেলে প্রসূতিকে বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সন্ধ্যার আগেই সিজার অপারেশন সম্পন্ন হয়, কিন্তু স্বজনদের অভিযোগ অপারেশনের সময় শারীরিক অবস্থার অবনতি হলেও দায়িত্বরত চিকিৎসক ডাক্তার বকুল হোসেন ও অ্যানেস্থেসিয়া প্রদানকারী শরীফুল ইসলাম যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হন। অভিযোগ উঠেছে অতিরিক্ত রক্তক্ষরণ সহ গুরুতর জটিলতা দেখা দিলেও জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রোগীকে অন্যত্র পাঠিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হয়। পরে জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেন সহ চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ। এমনকি ক্লিনিকের অন্যান্য রোগীদেরও গোপনে সরিয়ে নেওয়া হয়, যা ঘটনায় নতুন করে সন্দেহ সৃষ্টি করেছে। খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ জনতা ক্লিনিক ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। বীরগঞ্জ টু খানসামা সড়কে প্রায় 1 ঘন্টা চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। নিহতের পরিবারের দাবি, অভিযুক্ত ক্লিনিক স্থায়ীভাবে বন্ধ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের অভিযোগ, এর আগেও এই ক্লিনিকে একাধিক প্রসূতির মৃত্যু ঘটেছে। মারা গেছে আমাদের একজন প্রসূতি মা। যে কোনো ধরনের মৃত্যুই বেদনাদায়ক। আমরা বুঝি যে তাদের স্বজনেরা যে কষ্ট, কিন্তু স্বজনেরা কষ্ট সেই আবেগের জায়গা থেকে চাইলে যে কেউ বিশৃঙ্খল কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। আমরা সেটা করতে দিই নাই। আমাদের বীরগঞ্জ থানা এবং এখানে যারা স্থানীয় জনগণ আছেন, যারা জনপ্রতিনিধি সবাই, আমরা চেষ্টা করেছি শৃঙ্খল যারা ছিল তাদের যে পরিস্থিতি খারাপ করার চেষ্টা ছিল সেটা প্রতিহত করে, এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। তাদের যে অভিযোগ সেটা বিদ্যমান যে আমাদের আইন আছে, সেই অনুযায়ী তারা মামলা করবে। মামলার পরবর্তীতে তদন্ত হবে। আমরা আপাতত এটা যেহেতু ক্যাজুয়ালিটির একটা স্থান, সেই জন্য আমরা এটা আপাতত বন্ধ করে দিচ্ছি। পরবর্তীতে বিজ্ঞ বিচারক যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে। এখানে বীরগঞ্জ ক্লিনিকে একজন প্রসূতি সিজার করতে গিয়ে ওনার শারীরিক পরিস্থিতি যখন খারাপ হয় তখন উনি এক পর্যায়ে মৃত্যুবরণ করেন। এটা নিয়ে ভিক্টিমের আত্মীয় স্বজন এবং লোকজন এখানে একটা তারা যখন বিক্ষুব্ধ অবস্থায় এই ক্লিনিকটা আসলে তারা ঘেরাও করে, তো সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশের একটা টিম এখানে চলে আসে। কিন্তু এখানে লোকজন অনেক থাকে, আপনারা দেখেছেন। আমাদের পুলিশের একটা টিমের পক্ষে এটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না। তো নিউজ পাওয়ার পরে আমরা আমাদের থানার ওসি সাহেব এবং আমাদের রেজিস্ট্রার সাহেব আমরা সবাই এখানে এসে আমরা, আপনারা সবাই ছিলেন, আপনাদের সকলের সহযোগিতায় এই মুহূর্তে স্থানীয় আপনারা যারা ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ছিলেন, তো সকলের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এবং আমাদের এসিডেন্ট মহোদয় অলরেডি যে ক্লিনিকটা সম্পর্কে অভিযোগ আছে এটা শৃঙ্খলা করে দিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা পরবর্তী ভিক্টিমের আত্মীয় স্বজন তারা যে সকল আইনানুগ পদক্ষেপ নেবেন। একটি প্রাণহানি, একটি নবজাতকের অনিশ্চিত ভবিষ্যৎ, আর এই প্রশ্নবিদ্ধ চিকিৎসা ব্যবস্থা। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। এখানে শুধু এইটাই রোগী প্রথম না, এর আগে অনেক রোগী এখানে মারা গেছে, আপনি শুনতে পারেন। ইনভেস্টিগেশন এরকম না, আমার 2 ধরনের প্রশ্ন।
ওরা পাঠাইছে বাইরে করে না আধা ঘন্টা 1 ঘন্টা ওটা বের করে ওরা পাঠাইছে ওরা মানুষ কিনে পাঠাইছে এখন ডাক্তারকে যে ডাক্তার তার তো কোনো ইয়েই নেই ওদের যে সিজার করলো আমরা আছি একটু সমস্যা হয়েছে আমাদেরকে বলবে না ওরা আছে বলে আছে অনেকক্ষণ পর বলতেছে যে ওদেরকে রংপুরে নিয়ে যেতে যখন এর আগে তখন একটা মারা গেছে আপনি কিসের লোক আছেন জবাব দিতে পারবেন আপনার উচিত ছিল আগে যে এটা যখন আপনাদের উচিত ছিল আমরা আসবো এই লোক যদি এজাহার না দেয় মামলা না করে আমার আপনি কি মনে পরিবারের সদস্য করতে হবে